হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। আজকে দেখো তোমাদের 50টা জিকে থেকে কোশ্চেন সাজেশন দেওয়া হবে। তোমরা যারা কালকে জিএনএম এএনএম এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে পুরোটাই দেখবে, ঠিক আছে? 50টা কোশ্চেন কিন্তু তোমাদের সাজেশন হিসেবে দেওয়া হয়েছে। এই 50টা কোশ্চেন তোমরা করে যাও, এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পাবে, ঠিক আছে? তার জন্য বলছি প্রত্যেকটা কোশ্চেনকে ভালো করে দেখো এবং তুমি জাস্ট মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে জাস্ট ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তাহলে কিন্তু তুমি আসলে কিন্তু এই কোশ্চেন গুলো কিন্তু পেরে যাবে, ঠিক আছে? তাহলে অতি মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটাকে দেখবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমরা যারা এখনো পর্যন্ত তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত রকমের আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষা দেওয়ার পরে অ্যান্সার কি সবকিছু তোমরা কিন্তু সেই গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে? তার জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে এবং তার আগে সবাই একটা লাইক করে দাও। ওকে, তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। টপ মোস্ট 50 কোশ্চেন, যেগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? তো চলো তাহলে আমি নিয়ে আসতে যাচ্ছি পরের কোশ্চেন। চলো দেখো, প্রথম কোশ্চেন দেখো, যতগুলো সিলেবাস আছে সবগুলো সিলেবাস থেকেই কিন্তু তোমার কোশ্চেন আছে, ঠিক আছে? 50টা কোশ্চেন সবগুলো টপিক থেকেই আছে, ঠিক আছে? ইতিহাস, ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু তোমার যত আছে। দেখো ভারতের কোশ্চেন কি আছে, দেখো ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয় প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয় কত সালে, ঠিক আছে? ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয় কত সালে? তাহলে অ্যান্সার হবে তোমার 1857 সালে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল 1857 সালে, ঠিক আছে? মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কবে? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল তোমার 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল, ঠিক আছে? দেখো অপশন বি। চলো নেক্সট কোশ্চেন, আমি জাস্ট কোশ্চেন গুলোকে তোমাদের নিয়ে আসছি এবং আনসার গুলোকে শুধু জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা শুধু জাস্ট মনে রাখার চেষ্টা করবে। আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠাতা করেন কে? আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠাতা করেন তোমার সুভাষ চন্দ্র বসু, ঠিক আছে? সুভাষ চন্দ্র বসু তোমার আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠাতা করেন, অপশন এ। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? ঠিক আছে, তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল তোমার 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল তোমার অমৃতসরে, ঠিক আছে? অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, অপশন সি। নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম, দেখো এখন তোমাদের যেমন ভূগোল চলে আসলো, ঠিক আছে? এর আগে তো ছিল ইতিহাস, এখন চলছে ভূগোল। ভারতের দীর্ঘতম নদী কোনটি? তাহলে ভারতের দীর্ঘতম নদীর নাম হলো তোমার গঙ্গা, ঠিক আছে? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। ওকে, নেক্সট কোশ্চেন, থর মরুভূমি কোথায় অবস্থিত? তাহলে থর মরুভূমি অবস্থিত তোমার রাজস্থানে। রাজস্থানে থর মরুভূমি কিন্তু অবস্থিত, ঠিক আছে? অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম রাজ্য কোন দিক থেকে? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তাহলে অ্যান্সার হবে তোমার, এটাও হবে রাজস্থান, ঠিক আছে? রাজস্থান। দেখো ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে হবে রাজস্থান, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, সুন্দরবন ডেল্টা কোন নদীর সৃষ্টি? ঠিক আছে, ডেল্টা, সুন্দরবন ডেল্টা কোন নদীর সৃষ্টি? তাহলে অ্যান্সার হবে তোমার গঙ্গা ব্রহ্মপুত্র, ঠিক আছে? অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে? ঠিক আছে, ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে? তাহলে মনে রাখবে 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, ঠিক আছে? অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতি কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন তোমার নির্বাচন মন্ডল, ঠিক আছে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সংবিধানের জনক কাকে বলা হয়? সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরকে আমাদের ফাদার অফ কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকর। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের সংসদের উপকক্ষ কটি? ঠিক আছে, ভারতের সংসদের উপকক্ষ কটি? কোনটি? ঠিক আছে, ভারতের সংসদের উপকক্ষ কোনটি? তাহলে অ্যান্সার হবে তোমার রাজ্যসভা।
ঠিক আছে, উপকক্ষ হলো তোমার রাজ্যসভা। তাহলে দেখো অপশন সিটা হচ্ছে কারেক্ট। এবার আসি আমরা নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আমি এই যে 50টা কোশ্চেন করাতে যাচ্ছি খুবই কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখে যাও। তোমাদের যদি এরকম কোশ্চেন আসে, আমি বলছি তোমাদের কিন্তু ভুল হবে না, তোমরা জাস্ট কোশ্চেন গুলোকে আমি দেখে যাও। আমি তোমাদের বেশি টাইমও নিচ্ছে না, কোশ্চেন গুলো পড়ছি এবং অ্যান্সার গুলো আমি বলছি, ঠিক আছে? তোমরা শুধু জাস্ট দেখো ভিডিওটাকে, আর কিছুই করতে হবে না, তোমরা শুধু জাস্ট ভিডিওটাকে দেখে যাও। কালকে কিন্তু দেখবে এক্সামে যদি আসে তাহলে দেখবে তুমি অ্যান্সার কিন্তু পেরে যাবে, তুমি যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে, ঠিক আছে? চলো, মৌলিক অধিকারের সংখ্যা কত? মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে তোমার 6, ঠিক আছে? মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে তোমার 6টি। নেক্সট কোশ্চেন, আরবিআই এর ফুল ফর্ম কি? আরবিআই এর ফুল ফর্ম হলো তোমার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? আরবিআই এর ফুল ফর্ম হলো তোমার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অপশন এ তে আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের মুদ্রার নাম কি? তাহলে ভারতের মুদ্রার নাম কি? রুপি। আমাদের রুপিতে চলে তো, ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি, ঠিক আছে? ইউএসএ ডলার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, জিএসটি চালু হয় কত সালে? জিএসটি তোমার চালু হয়েছিল 2017 সালে, জিএসটি চালু হয়েছিল, ঠিক আছে? জিএসটি, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়? পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়? অ্যান্সার হবে তোমার নীতি আয়োগ, ঠিক আছে? অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? তাহলে ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে তোমার আরবিআই, ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দেখো রক্তের, দেখো এখানে যেমন তোমাদের চলে আসো, এবার চলে আসো দেখো জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স থেকে যে জিকে গুলো আছে সেই জিকে গুলো এখন চলে আসলো, ঠিক আছে? দেখো রক্তের লাল রং কোন পদার্থের জন্য হয়? রক্তে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকার জন্যই কিন্তু রক্তের রং কিন্তু লাল হয়। হিমোগ্লোবিন যদি রক্তে না থাকে তাহলে কিন্তু লাল হবে না। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন বি। নেক্সট কোশ্চেন, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? মানবদেহের বৃহত্তম অঙ্গ কিন্তু হবে তোমার ত্বক, ঠিক আছে? ত্বক হলো মানবদেহের বৃহত্তম অঙ্গ হলো ত্বক। ওকে, নেক্সট কোশ্চেন, ডিএনএ এর পুরো কথাটা কি? ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিএনএ এর ফুল ফর্ম হবে তোমার, দেখো ডিএনএ এর ফুল ফর্ম হবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, দেখো অপশন এ তে আছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, নেক্সট কোশ্চেন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়, ঠিক আছে? মনে রাখবে। আর এবার কালার ব্লাইন্ডনেস, রাত কানা হয় তোমার ভিটামিন এ এর অভাবে, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো 25 নাম্বার, মানব দেহে মোট কত জোড়া ক্রোমোজোম আছে? ঠিক আছে, দেখো এখানে তোমাদের একটা কনফিউশন হতে পারে, সেই কনফিউশনটা আমি তোমার দূর করে দিই। যদি জোড় বলে তাহলে কিন্তু 23 হবে, আর যদি বলে কতটি আছে তাহলে কিন্তু 46টি হবে, ঠিক আছে? 46টি। তো তোমরা এখানে ভালো করে দেখবে জোড় লেখা আছে না টি লেখা আছে, কটা লেখা আছে, ঠিক আছে? যদি জোড় লেখা থাকে তাহলে কিন্তু অ্যান্সার হবে 23, যেহেতু আমাকে জোড় বলেছে তার জন্য অ্যান্সার হয়ে গেছে 23। কিন্তু যদি আমাকে কতটি বলা থাকতো তাহলে কিন্তু দেখবে এখানে 46ও লেখা থাকতো, 23ও লেখা থাকতো, ঠিক আছে? তাহলে অ্যান্সার কিন্তু হতো তোমার 46টি, জোড়া যদি বলে তাহলে 23টি। ওকে, আশা করছি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, ক্রিকেটের, দেখো এখন যেমন তোমাদের খেলাধুলা থেকে এটা জিকে চলে আসবে, ঠিক আছে? সব টপিক থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আছে, তোমরা, আমি বারবার বলছি এটা পুরোটাকেই দেখবে, তোমরা কিন্তু ভিডিওটাকে পুরোটাই দেখে যাও, ঠিক আছে? চলো, ক্রিকেটের গড অফ ক্রিকেট কাকে বলা হয়? গড অফ ক্রিকেট বলা হয় তোমার সচিন টেন্ডুলকারকে গড অফ ক্রিকেট বলা হয়, ক্রিকেটার, ঠিক আছে? অলিম্পিকের প্রতীক কটি রিং নিয়ে গঠিত? অলিম্পিকের প্রতীক কটি রিং নিয়ে গঠিত? অ্যান্সার হবে তোমার 5টি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? ঠিক আছে, বেসামরিক সম্মান, সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে তোমার ভারত রত্ন, ঠিক আছে? ভারত রত্ন। নেক্সট কোশ্চেন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কার দেওয়া হয় তোমার দেওয়া হয় খেলার এসে তোমার অর্জুন পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? অর্জুন পুরস্কার কিসে দেওয়া হয়? খেলার জন্য দেওয়া হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হকি ভারতের জাতীয় খেলা? হকি ভারতের কি জাতীয় খেলা? হ্যাঁ না না, তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে বলবে এর আনসার। চলো নেক্সট কোশ্চেন, জি20 শীর্ষ সম্মেলনে 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
তাহলে 2023-এ অনুষ্ঠিত হয়েছিল তোমার কোথায়? তাহলে অ্যান্সার হবে তোমার দিল্লি, ঠিক আছে, দিল্লিতে হয়েছিল। নেক্সট কোশ্চেন, চন্দ্রযান-3 সফলভাবে চাঁদে অবতরণ করেন কত সালে? সফলভাবে চাঁদে অবতরণ করেছিলেন তোমার 2023 সালে, ঠিক আছে, 2023 সালে, 2023 সালে, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি? ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম হলো তোমার ইসরো, ঠিক আছে, ইসরো, ঠিক আছে। ইসরোর ফুল ফর্ম তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে, ইসরোর ফুল ফর্ম কি, ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট সেকশন করবে। এর অ্যান্সার কি হলো বি। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? এবার দেখো দিন চলে আসলো, এবার কোন দিনটা কি হিসাবে পালিত হয় সেই রকম জিকে চলে আসলো, ঠিক আছে। তাহলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় তোমার 5 জুনটাকে আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে কিন্তু পালন করে থাকি, তাহলে অপশন এ। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক যোগ দিবস কোন দিনটিকে আমরা পালন করে থাকি? তাহলে 21শে জুন দিনটাকে আমরা আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করি। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পশু কোনটি? তাহলে ভারতের জাতীয় পশুর নাম হলো তোমার বাঘ। এগুলো নর্মাল কোশ্চেন। চলো, ভারতের জাতীয় পাখির নাম কি? ভারতের জাতীয় পাখির নাম হলো তোমার ময়ূর। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের জাতীয় ফুল কোনটি? ভারতের জাতীয় ফুলের নাম কি? তাহলে হচ্ছে পদ্ম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? তাহলে অ্যান্সার হবে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত রচিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, জাতীয় গান কোনটি? আমাদের জাতীয় গান কোনটি? আমাদের জাতীয় গান হবে তোমার বন্দে মাতরম। নেক্সট কোশ্চেন, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব ভালো কোশ্চেন, হু এর সদর দপ্তর তোমার জেনেভাতে অবস্থিত, ঠিক আছে, জেনেভাতে হু এর সদর দপ্তর অবস্থিত, অপশন বি। নেক্সট কোশ্চেন, ইউএনও এর সদর দপ্তর কোথায়? ইউএন এর সদর দপ্তর হলো তোমার নিউ ইয়র্ক, ঠিক আছে। জাতীয় যুব দিবস কবে, কোন দিন থেকে আমরা পালন করি জাতীয় যুব দিবস? যুব দিবস 12 জানুয়ারি, ঠিক আছে, 12 জানুয়ারি দিন থেকে আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করি। নেক্সট কোশ্চেন, শিক্ষক দিবস কবে? 5 সেপ্টেম্বর। এটা কোনো বলার দরকার নেই, একদম তোমরা পেরে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, শিশু দিবস কবে পালন করা হয়? শিশু দিবস পালন করা হয় 12 নভেম্বর, ঠিক আছে, 12 নভেম্বরকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, জাতীয় সেনা দিবস কবে? জাতীয় সেনা দিবস কবে পালিত হয়? 15 জানুয়ারি দিন থেকে আমরা জাতীয় সেনা দিবস হিসেবে পালন করি। নেক্সট কোশ্চেন, ভারতীয় বায়ুসেনা দিবস কবে? ভারতীয় বায়ুসেনা দিবস তোমার 8 অক্টোবর, ঠিক আছে, 8 অক্টোবর দিন থেকে ভারতীয় বায়ুসেনা দিবস হিসেবে পালন করি। নেক্সট কোশ্চেন দেখো, নাবার্ড কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ঠিক আছে, নাবার্ড এটা একটা নাম, ঠিক আছে, নাবার্ড কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তিনি ছিলেন দেখো কৃষক ও গ্রাম উন্নয়ন, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন, ডিআরডিও এর ফুল ফর্ম কি? ঠিক আছে, ডিআরডিও এর ফুল ফর্ম কি? ডিআরডিও এর ফুল ফর্ম হবে তোমার দেখো ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট দেখো অপশন এতেই আছে, ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, অপশন এ, ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অপশন এতে আছে। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? ঠিক আছে, ভারতের জাতীয় ক্যালেন্ডার হচ্ছে তোমার শকাব্দ, ঠিক আছে, শকাব্দ, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। তো এই ছিল তোমাদের 50টা কোশ্চেন, ঠিক আছে। তো দেখো এই ছিল আমার 50টা কোশ্চেন, তোমরা কিন্তু এটা এখন করে নাও এবং তোমাদের কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু তোমাদের ভৌত বিজ্ঞান থেকে আসতে যাচ্ছে এবং ম্যাথ থেকে তোমাদের সাজেশন মূলক ভিডিও কিন্তু আসতে যাচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে যাবে, ঠিক আছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে এবং তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে এবং তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে কিন্তু ভুলবে না, ডিসক্রিপশন দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া থাকবে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, অল দ্য বেস্ট।